আসন্ন উপজেলা নির্বাচনকে ঘিরে এ পর্যন্ত যা কিছু ঘটছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর সহিংস ঘটনা ঘটেছে নাটোরে। নাটোর জেলা নির্বাচন কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে আমরা দেখলাম অপহরণ করে মারধর করে নিয়ে যাওয়া হয়েছে একজন ব্যক্তিকে, এবং জানা গেছে তিনি এখন প্রায় মৃতপ্রায় অবস্থার মধ্যে রয়েছেন। তিনি আর কেউ নন, তিনি সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী দেলোয়ার হোসেন। এর সঙ্গে জড়িত অন্তত 11 জনের পরিচয় জানা গেছে বলে পত্রপত্রিকাগুলো রিপোর্ট করছে। ওই ঘটনার ভিডিও ফুটেজ দেখে স্থানীয় সাংবাদিক এবং রাজনৈতিক নেতাকর্মীরা তাদের শনাক্ত করেছেন। শনাক্ত হওয়া ব্যক্তিদের বেশিরভাগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং শ্রমিক লীগের নেতাকর্মী। সমকাল লিখেছে, তফসিল ঘোষণার পর নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের 5 সম্ভাব্য প্রার্থী গণসংযোগ শুরু করেন। নির্বাচনে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনা শুরু হয়, কিন্তু বেশ কিছুদিন পর হঠাৎ করেই সবকিছু চুপ হয়ে যায়। সেই সঙ্গে কমে যায় নির্বাচনী বিশ্লেষণে। মাঠে ঘুরতে থাকেন শুধু একজন প্রার্থী, তার নাম লুৎফুল হাবিব রুবেল। তিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তার আরেকটি পরিচয়, তিনি তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী, নাটোর 3 আসনের এমপি জুনায়েদ আহমেদ পলকের শ্যালক। আরেক সম্ভাব্য প্রার্থী দেলোয়ার হোসেন পাশা শেষ সময় এসে মনোনয়নপত্র জমা দেয়, তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে এবং তিনি এখন মৃত্যুর সাথে লড়ছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন হাসপাতালের। তাকে তুলে নেওয়ার ঘটনার ভিডিও ফুটেজে পলক এবং রুবেলের ঘনিষ্ঠজনদেরকে দেখা গেছে বলে সমকাল লিখেছে। এ ঘটনায় মামলার পর রুবেলের 2 অনুসারীকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত মাসে খোকসায় আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে দলেরই আরেক নেতাকে তুলে নিয়ে শারীরিক এবং মানসিক নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এরকম অসংখ্য ঘটনা প্রতিনিয়ত ঘটছে নানা জায়গায়। জাতীয় সংসদ নির্বাচনের মতো উপজেলার ভোটেও আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ নাই মাঠে। পাল্টাপাল্টি প্রার্থী হওয়া নিয়ে ক্ষমতাসীনদের ঘরোয়া বিবাদ মাথাচাড়ায় দিয়ে উঠেছে। অনেক স্থানে পরিস্থিতি সহিংসতায় রূপ নিচ্ছে। দ্বাদশ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের কথা বলছি, সেখানে বিএনপি অংশ নেয়নি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও বিএনপি দলীয়ভাবে অংশ নেবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে আওয়ামী লীগ এবার কোনো প্রতীক দেয়নি। দলীয়ভাবে আওয়ামী লীগ এবার প্রার্থী মনোনয়ন না দেয় এক উপজেলায় দলের একাধিক প্রার্থী তৈরি হয়েছেন বা দাঁড়িয়ে যাচ্ছেন। পরিস্থিতি সামাল দেওয়া দলের জন্য সত্যি বেশ কঠিন হয়ে পড়েছে। প্রধানমন্ত্রীর বরাত দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদেরকে হস্তক্ষেপ করার নির্দেশ শোনা এসেছে প্রধানমন্ত্রীর দিক থেকে। কিন্তু এসব নির্দেশনা আসলে কোনো কাজে আসছে না। প্রায় সব জায়গায় মন্ত্রী এমপিদের স্বজন এবং আশীর্বাদ পুষ্টরা নির্বাচনের মাঠে আছেন এবং তারা প্রভাব বিস্তারের প্রচেষ্টায় লিপ্ত। উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক না দেয়া এবং প্রার্থী মনোনয়ন দলের কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ না রাখার কৌশল কৌশলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘাত আরো বেড়ে যাচ্ছে এবং সেটা দিন দিন মাথাচাড়া দিয়ে উঠছে। দল কেন্দ্রীয়ভাবে কোন হস্তক্ষেপ না করলে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে। কিন্তু মন্ত্রী, সংসদ সদস্য যারা আছেন তাদের অনেকেই নিজের এলাকায় পছন্দের প্রার্থীদের জেতাতে বেশ সক্রিয় হয়ে রয়েছেন। ফলে পরিস্থিতি ক্রমশই সংঘাতময় হয়ে উঠছে সেই সব জায়গায়। ঠিক এরকম একটা প্রেক্ষাপটে প্রশাসন কতটা নিরপেক্ষ থাকতে পারবে সেই প্রশ্ন করছে দলের লোকজনই। গত 7ই জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক বা প্রতিযোগিতামূলক করতে, ভোটার উপস্থিতি দেখাতে দলীয় প্রার্থীরা সংসদ স্বতন্ত্র প্রার্থী হওয়ার কৌশলে অনেকেই অংশ নিয়েছিলেন। দল থেকে সেটা অনুমোদন দেওয়া হয়েছিল। ফলে যেটা হয়েছে যে নিজেদের মধ্যে নিজেদের প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু তৃণমূলে তৈরি হয়েছে বিভক্তি এবং অনেক জায়গায় সংসদ সদস্য ও তাদের পাল্টা পক্ষ দাঁড়িয়ে গেছে। সেই বিভেদের জেরে এখনো কোনো কোনো জায়গায় সংঘাত হচ্ছে, সহিংসতা হচ্ছে, মারামারি হচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে বিভেদ তৃণমূল রয়েছে, সেই নির্বাচনের অল্প সময়ের ব্যবধানে উপজেলা নির্বাচন হওয়ায় সংসদ সদস্য ও পাল্টা পক্ষের বিভেদ আরো প্রকট আকার ধারণ করেছে বা স্পষ্ট হয়ে উঠেছে। বলতে গেলে কোথাও কোনো নিয়ন্ত্রণ নাই, দলে কোনো শৃঙ্খলা নাই। নির্বাচন কমিশন প্রথম ধাপে
152টি উপজেলার 8ই মে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, কিন্তু আমরা দেখেছি তার আগে থেকে বিভিন্ন জায়গায় মাথাচাড়া দিয়ে উঠেছিল বিভেদ, এবং সেটা এখন যত দিন আসছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, তত খারাপের দিকে যাচ্ছে। নাটোরের সিংড়ার ঘটনা তো ভয়ঙ্কর, যেখানে একজন প্রতিমন্ত্রীর নাম চলে আসছে সরাসরি। সব প্রার্থী চাচ্ছেন স্থানীয় এমপির সুদৃষ্টি লাভ করতে। উন্মুক্ত নির্বাচনে এমপিদের সমর্থন পেলেই নির্বাচিত হওয়া সহজ হবে, এমন ধারণা তাদের। অন্যদিকে বসে নেই এমপি বিরোধী গ্রুপ, তারাও নিজেদের প্রার্থী মাঠে নামিয়েছেন। ফলে আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের লড়াই আবার দৃশ্যপটে সামনে এসেছে। এমন প্রেক্ষাপটে উন্মুক্ত নির্বাচনের সংঘাত সহিংসতার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তৃণমূল নেতারা ইতিমধ্যে নির্বাচনে জয়লাভের জন্য মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে আওয়ামী লীগের বড় বড় নেতা, মন্ত্রী ও সংসদ সদস্যরা উপজেলা আহ, পরিষদের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে ধরে রাখতে চেষ্টা করছেন। শুধু বর্তমান এমপি না, সাবেক এমপিরাও সক্রিয়ভাবে তাদের নিয়ন্ত্রণ ধরে রাখার চেষ্টা করছেন। আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের কাছে যারা হেরে গিয়েছেন দলীয় প্রতীক প্রিয় সংসদ সদস্যদের প্রার্থীদের মধ্যে, তারা এখন বেশি সক্রিয় হচ্ছেন তাদের সমর্থিত প্রার্থী যেন জিতে আসে উপজেলাতে, যাতে তারা তাদের নিয়ন্ত্রণটা এলাকায় বজায় থাকে। বিদ্যমান বিভেদ কমাতে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা সম্প্রতি তৃণমূল নেতা, সংসদ সদস্য, স্বতন্ত্র এমপিদের সঙ্গে নানা ধরনের বৈঠক করছেনও অনেক জায়গায়। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে মত পার্থক্য এত বেশি স্পষ্ট যে বৈঠক করতে গিয়ে বাকবিতণ্ডা থামানো সম্ভব হচ্ছে না। ফলে এই উপজেলা নির্বাচন আরেক দফা দলের বিশৃঙ্খলা, যেটাকে বলে দলের ভিতরকার কোন্দল, দলের ভিতরে আধিপত্য বিস্তারের অপচেষ্টা, হিংসা, বিভেদ, প্রান্তিক পর্যায়ে ঘরে ঘরে যে কি অবস্থা বিরাজ করছে, সেটিকে আবার সামনে নিয়ে আসা হয়েছে। তখন আশা করা গিয়েছিল যে 7ই জানুয়ারি নির্বাচনের পরে সব দল ম্যানেজ করে ফেলতে পারবে। আসলে ক্ষমতা চর্চা এমন একটা বিষয় যে সেখানে রাজনৈতিক চর্চা না থাকলে আধিপত্যবাদের চর্চা হতে থাকে, এবং সেটা কখনো বন্ধ হয় না। এই উপজেলা নির্বাচন দলের জন্য উপজ্বালা বয়ে এনেছে বলেই আহ, দেখা যাচ্ছে, এবং সেটা কিভাবে মেটানো সম্ভব হয় সেটাই দেখবার বিষয়।